আমাদের কিন্তু ফুটবলের এডুকেটেড ফুটবলার নাই। আপনাকে যে গ্রাজুয়েশন করতে হবে, পরে আপনাকে ইউনিভার্সিটি লেভেলে পড়তে হবে, কলেজ লেভেলে, ইট ডাজন্ট মিন দ্যাট। আপনাকে ফুটবল এডুকেশনটা প্রপারলি হইতে হবে। ওই দশকের শুরুতে যখন মালদ্বীপ আমাদের কাছ থেকে আপনার প্রচুর গোল খেত, কিন্তু আফটার দ্যাট তারা ফুটবলে এতটাই উন্নতি করেছে যে ফিফা র্যাঙ্কিং বলেন, একটা পর্যায়ে তারা 126 পর্যন্ত আপনার করেছিল, সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল। মালদ্বীপ এবং বাংলাদেশের ডিফারেন্সটা যদি দেখি, র্যাঙ্কিং এ তারা আমাদের চেয়ে অনেকটাই এগিয়ে, কিন্তু তারা গেল এক বছর ধরে তারা ফুটবল থেকেই দূরে। তাদের দেশে কোনো লিগ হচ্ছে না, তারা দ্বীপে দ্বীপে টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছে। এই দলটার বিপক্ষে বাংলাদেশকে আপনি ফেভারিট মানছেন কিনা? আর যেটা আসলে তপু বলছিলেন যে এশিয়ান কাপের প্রস্তুতি শুরু হচ্ছে আজকের এই ম্যাচ দিয়ে, সেটারও আসলে কতটা প্রস্তুতি ভালো হবে বলে আপনি মনে করছেন? আসলে বেসিক্যালি মালদ্বীপের যদি আপনার যে বাংলাদেশের সাথে যে মানে যদি কন্টেস্ট আপনি চিন্তা করেন, এটা এটা খুবই ইনিশিয়ালি ছিল হলো যেমন 80-র দশকে 90-র দশকের শুরুতে তখন মালদ্বীপ আমাদের কাছ থেকে আপনার প্রচুর গোল খেত। 85-86-এ 8-0 গোলে বাংলাদেশ জিতেছে সর্বোচ্চ ব্যবধান, এটা মালদ্বীপের বিরুদ্ধেই। কিন্তু আফটার দ্যাট তারা ফুটবলে এতটাই উন্নতি করেছে যে ফিফা র্যাঙ্কিং বলেন, একটা পর্যায়ে তারা 126 পর্যন্ত আপনার করেছিল, সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল। তো এই পর্যায়ে আমরা দেখতে পাই যে আবার যদি বলি 2016-এ আমরাও আবার 5 নিলে আবার মালদ্বীপের কাছে হেরে গিয়েছি। কিন্তু রিসেন্ট পাস্টে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশের যে টোটাল ফুটবলের খেলার ধারা এবং মেন্টালিটি একটু পরিবর্তন লক্ষ্য করা গেছে। আপনার যদি চিন্তা করেন, এই স্প্যানিশ কোচ যে ক্যামেরার অধীনে আমরা খেলছি, অতীতে যেটা খেলতাম আমরা ডিফেন্সটাকে আপনার ইনট্যাক্ট করে একেবারে দেন আমি কাউন্টার অ্যাটাক নির্ভর একটা ফুটবল খেলতাম, যেটা জেভিডে তারপর পূর্ববর্তী যে কোচগুলো ছিল ও এন্ড্রু ওয়ার্ড তাদের অধীনে খেলছি। তো ও এসে একটু অ্যাটাকিং ফুটবল খেলাতে দেন আমাদের খেলার ধরন পরিবর্তন হওয়াতে আমরা মানে জিতা মোটামুটি শুরু করতেছি। তো ওভারঅল যদি চিন্তা করেন, প্লাস মালদ্বীপের যে প্রেজেন্ট সিচুয়েশন, বোর্ডের ওদের যে ফেডারেশনের সাথে আপনার একটু ঝামেলা, ফিনান্সিয়াল ক্রাইসিস, হোয়াট এভার ইট ইজ, তাদের স্ট্রাগল করতেছে। তো এই ক্ষেত্রে বলবো যে বাংলাদেশ ডেফিনেটলি আজকের খেলায় আপার এন্ডে থাকবে। তবে একটা জিনিস বুঝতে হবে, মালদ্বীপের কিন্তু সবচেয়ে জনপ্রিয় ফুটবল খেলা কিন্তু ফুটবল। আমার ধারণা যে সকল মানে পুরুষ লোকেরাই আমি দেখেছি যে ফুটবল নিয়ে ব্যস্ত থাকে বা ফুটবল খেলে আর কি, ছোট 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 টার্ফের মতো ফিল করে। তো ফুটবল কিন্তু তাদের প্যাশন আর কি। আপনি বলছিলেন যে মালদ্বীপে গিয়ে আপনি দেখেছেন যে ফুটবলটা তাদের প্যাশন। নাসিরউদ্দিন চৌধুরী, ফুটবল তো আমাদের দেশেরও একটা সময় প্যাশন ছিল। আমরা যখন ছোট তখন দেখেছি ফুটবল নিয়ে কি পরিমাণ এক্সাইটমেন্ট প্রত্যেকটা মানুষ সমর্থকের মধ্যে কাজ করে, এবং তখন আসলে ফুটবলেরই জোয়ার ছিল। কেন সেটা ধরে রাখতে পারলাম না, সে নিয়ে আমরা আসলে অনেক আলোচনা করেছি। আপনি তো একটা ক্লাবের সাথে যুক্ত ছিলেন। আমরা কেন আসলে দিনের পর দিন পিছিয়ে পড়ছি সব দিক থেকে? আমরা যদি আসলে যাই, ঘরের মাটিতে হয়তো খেলছি, লিগ হচ্ছে, সবই ঠিকঠাক, কিন্তু আসলে বাইরে কম্পিটিশনে আমরা এত পিছিয়ে কেন? ব্যাপারটা প্রচন্ড জটিল। আর মডার্ন ফুটবল তো আপনার চলে আগে যেমন খেলতাম আপনার, আমাদের যে ওয়ার্ল্ড ফুটবলও ছিল, এগুলো কিন্তু ছিল হলে কি আপনার স্টার নির্ভর ফুটবল। আপনি চিন্তা করেন অতীতে আপনার জিকো, তারপরে আপনার আর ম্যারাডোনা, পার্টিকুলার দুই একটা প্লেয়ারই আপনার মনে করেন সুপারস্টার ছিল, পুরো গেম কিন্তু আপনার চেঞ্জ করে দিত। এখন কিন্তু টোটাল ফুটবলটা হয়ে গিয়েছে টিম গেম। আন্তর্জাতিক ফুটবল, বা যদি আমরা একটু বিশেষ করে বলি ইউরোপিয়ান ফুটবল, বা এখন আমরা দেখছি সৌদি আরব আসলে যেটা করছে, তারা সেইভাবে খেলাটাকে ইন্ট্রোডিউস করতে পেরেছে, বা সেইভাবে আসলে পুরো ব্যাপারটাকে তারা ট্রান্সফার মার্কেটটা আমরা দেখলেই বুঝি যে একজন ডিফেন্ডারকে কেনার জন্য আসলে কি হয়ে যায়। আগে তো শুধুমাত্র স্ট্রাইকারদেরকে নিয়ে একটা মার্কেটে একটা হুড়োহুড়ি পড়তো, সেখান থেকে এখন ডিফেন্ডার বলি, মিডফিল্ডার বলি, প্রত্যেকের জন্যই আসলে মানে বেহিসেবি টাকা খরচ করা হচ্ছে। তারা সেইভাবে আসলে করতে পারছে। আমাদেরটা যদি বলি, আমরা শুধু দক্ষিণ এশিয়ার অঞ্চলেও যদি চিন্তা করি, সেখানে তো আমরা একেবারেই তলানিতে। সেটা কেন? মানে এখানের কম্পিটিশনে তো অ্যাটলিস্ট আমাদের একটা মর্যাদার জায়গায় থাকার কথা। আপনার ফুটবল যে আমরা যে ফুটবলারদের যে গড়ে তুলি, এগুলি কিন্তু সব অ্যাডহক বেসিসে। আপনার ধরেন আমাদের কিন্তু ফুটবলের এডুকেটেড ফুটবলার নাই। এডুকেটেড ফুটবলার মিন্স আপনাকে যে গ্রাজুয়েশন করতে হবে, এই তারপরে আপনাকে ইউনিভার্সিটি লেভেলে পড়তে হবে, কলেজ লেভেলে, ইট ডাজন্ট মিন দ্যাট। আপনাকে ফুটবল এডুকেশনটা প্রপারলি হইতে হবে, যেটা হলে গিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড। আপনার খেলা স্টার্ট করতে হবে 5 বছর থেকে। দেন আপনি ট্যাকটিক্যাল ট্রেনিং, ট্যাকটিক্যাল, তারপরে ফিজিক্যাল, তারপরে আপনার টোটাল আপনার যে শারীরিক গঠন, সবকিছুই কিন্তু আপনি মানে এই ধাপে ধাপে ক্রিয়েট করে আপনাকে এগিয়ে যেতে হবে।